বাবা যদি ডাকার মতো ডাকা যায়, দু ফোঁটা নয়ন বাড়ি বরিশন করা যায় মা। ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদ ভগবানের কিচ্ছু প্রয়োজন নেই। ভক্ত যদি হৃদয় দিয়ে ভালোবাসতে পারে, অন্তর দিয়ে যদি ভালোবাসতে পারে, তুমি যা সেবা দেবে তিনি তাতেই খুশি, যদি থাকে তাতে ভালোবাসা। হরি বল হরি বল। একটা প্রমাণ আপনাদের দিয়ে দেখুন, ডাকার মতো ডাকলে তার যে সাড়া পাওয়া যায়। আমরা মনে করি ভগবানকে ডাকতে গেলে বোধহয় অনেক কষ্ট করে করতে হয়, কিচ্ছু করতে হয় না। শুধু নিজেকে সঁপে দাও ভগবানের চরণে, শুধু একবার তাকে জানাও, প্রভু আমি তোমার আর তুমি আমার, আমি আর কিচ্ছু জানি না। হরিদাস ঠাকুর বলেছিলেন, যখন চাবুক দিয়ে আঘাত করছে তার অঙ্গে, ঠাকুর হরিদাস বলেছিলেন, দয়াময় আমার অঙ্গে যে আঘাত, এ তো তোমার দেওয়া, এ তো ওরা করছে না, এটা তুমি করছো। তবে তুমি আঘাত করো করো, আমার কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটি বাসনা, তোমার নামটুকু যেন ভুলে না। সদা সর্বদাই যেন তোমার নাম স্মরণ করতে পারি। হরি বল হরি বল। আঘাতে যতই দাও শক্তি দিও সহিবারে, এটা ভক্তের চাওয়া মা। একটা দৃষ্টান্ত আপনাদের দিয়ে শুনুন, বেশি দূর নয়, যদি কখনো যান পূর্ব বর্ধমানে, বর্ধমান জেলায় কাটোয়া, যে পূর্ব বর্ধমান যে কাটোয়ার কাছেই শ্রীখণ্ড বলে একটি জায়গা আছে মা, যেখানে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, সেই কাটোয়া কাঞ্চননগরের পাশেই ওই পূর্ব বর্ধমানে ওই শ্রীখণ্ডে এক ভক্ত যার নাম মুকুন্দ দাস। এই মুকুন্দ দাস কবিরাজি করতেন। আগেকার সময় তো এত মেডিসিন, এত ওষুধ ছিল না। আগেকার সময়ে কোনো ব্যক্তি অসুস্থ হলে গ্রামে কোনো কবিরাজকে ডাকা হতো, কোনো বৈদ্যকে ডাকা হতো। তারা কি করতো, গাছগাছরা দিয়ে একটা পাচন তৈরি করে খাওয়ালে রোগ ভালো হয়ে যেত। একটু মন দেবেন কথাগুলোর মধ্যে মা, মন দিয়ে শুনবেন। এই দিকে ঘুরে বসুন, আপনি এই দিকে ঘুরে বসুন, হ্যাঁ এই দিকে ঘুরে বসুন। আপনাকে বলছি যে গ্রিন কালারের যে চাদরটা গায়ে দিয়েছেন, আমার দিকে ঘুরে বসুন, এদিক ওদিকে তাকাবেন না, একটু মন দিয়ে শুনুন। তো ওই মুকুন্দ দাস আগেকার সময়ে গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে কবিরাজকে যেতে হতো বলে, ওই মুকুন্দ দাস গ্রামে একজন অসুস্থ হয়েছে, তার কাছে যেতে হবে। সে খুব চিন্তায়, বাড়িতে বসে চিন্তা করছে যে আমি একা মানুষ, কোন দিকে যাব। একদিকে আমার ঘরে আছে গোপীনাথ, গোপীনাথ বিগ্রহ, তার সেবা দিতে হবে। একদিকে আমার বাইরে একজন অসুস্থ, তার কাছে যেতে হবে। আমি কোন দিকে কি করব। তার ছোট্ট ছেলে যার নাম রঘুনন্দন, ছোটবেলা থেকে মা বাবার শিক্ষায় বড় হচ্ছে। শিশুটি বলে উঠলেন, বাবা বয়স তার 12 বছর, তুমি কি ভাবছো? তুমি এক কাজ করো বাবা, গ্রামে যে ব্যক্তি অসুস্থ তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। হরি বল হরি বল। মুকুন্দ দাস কথাটা শুনে মনে মনে ভাবছে, মা ছোট শিশু, সরল মন, সে বলেছে ঠিকই, কিন্তু ভগবানের সেবা বললে কি আর সেবা দেওয়া যায়? তাকে সেবা দিতে গেলে তো অনেক নিয়ম কানুন আছে, ও তো জানে না। বলছে, বাবা সেবা বললেই কি সেবা হবে? তুমি পারবে না। ভগবানের সেবা দিতে গেলে অনেক মন্ত্র জানতে হয়। বাবা তোমার মতো মন্ত্র হয়তো আমি জানি না, কিন্তু আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস কথাটা মনে মনে চিন্তা করলেন, সত্যি তো, কেউ যদি ভালোবেসে কাউকে খাওয়ায়, তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন? যাক শোন রঘুনন্দন, রান্না আমি করতে পারিনি, তুই একটু কোনো রকমে রান্না করে সেবাটা দিয়ে দে, আমি চললাম গ্রামে, আর দেরি করবো না। মুকুন্দ দাস চলে গেল। আর এদিকে ছোট্ট 12 বছরের ছেলে, অনেকেরই ঘরে আছে,
সেই ছোট্ট শিশুটি সে জীবনে কখনো রান্না করেনি মা, আজ সে রান্নাঘরে গেছে, গিয়ে দেখতে সব গোছানো, রান্না হয়নি। এবার কোন রকমের সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়েছে, আর মুখে বিড়বিড় করে বলছে, কানাই, এই যে ও গোপীনাথ শোনো, আমি তো আগে কখনো রান্না করিনি, এই প্রথম করছি, জানি না কেমন হবে, যাই হোক একটু কষ্ট করে খেয়ে নিও। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। সে কিন্তু জানে না যে এটা ভগবান কি পাথরের বিগ্রহ কি অন্য কোনো ব্যক্তি, এসব কিচ্ছু জানে না। সে জানে আমিও সন্তান, ও সন্তান। রান্না করেছে মা, কেমন রান্না করেছে, সিদ্ধ করেছে কোন রকম, এক পাত্রে ঢেলে নিয়ে ঠাকুর ঘরে গেছে, পাত্রটা রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, জানো আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করেছি, শিগগির এসো, এসে খেয়ে নাও। জানি না কেমন হয়েছে, আমি জানি ভালো হবে না, তুমি আজ একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। সে তো আসছে না, বারবার ডাকছে, আসছে না কেন? চারিদিকে তাকিয়ে দেখছে কি ব্যাপার, আসছে না কেন? দেখছে দরজাটা খোলা। ও বাবা, দেখেছি তোমাকে খাওয়াবার সময় দরজা বন্ধ করে দেয়, দাঁড়াও দাঁড়াও আমি দরজাটা বন্ধ করে আসি। দরজাটা বন্ধ করে দিল। গোপীনাথ, এবার এসো, তাও আসছে না। গোপীনাথ, আজ বাবা ঘরে নেই, তাই তুমি মান করে আসবে না? জানো গ্রামে একজন অসুস্থ, বাবাকে যেতেই হবে, সেই জন্য তো আমি এসেছি। আমি কোনোদিন রান্না করিনি গোপীনাথ, আজই করেছি তোমার জন্য। এসো না গোপীনাথ, খেয়ে নাও। আসছে না মা। আপনারাও তো ভগবানের সেবা দেন, আসে ভগবান, আসে না। সেও দেখছে আসছে না, কিন্তু আমাদের সেবা তার সেবা আলাদা। সে জানছে যে আসবে না, কেন আসবে না, তার আবার রাগ হয়ে যাচ্ছে। শোনো গোপীনাথ, ভালো চাও চলে এসো, না হলে না দাঁড়াও। ছুটতে ছুটতে ঘর থেকে বাইরে বেরিয়ে একটা লাঠি জোগাড় করেছে মা। লাঠিটা নিয়ে এসে বলছে, দেখো গোপীনাথ কি আছে আমার হাতে, আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি হাতে রেখে আমাকে মেরে মেরে খাওয়ায়। তুমি যদি না চাও, মার যদি খেতে না চাও, চলে এসো, না হলে এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। এমন ভক্তি যদি কেউ করে, এমন ভাবে যদি কেউ ভালোবাসে, ভগবানের সাধ্য আছে পাথরে থাকার। সে পাথরের মধ্যে চঞ্চল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, ছটফট করছে, কখন আমি বাইরে যাব। আমার ভক্ত আমাকে শাসন করার জন্য, আমাকে বকার জন্য লাঠি জোগাড় করে এনেছে। কতটা ভালোবাসলে যে ভক্ত আমাকে শাসন করবে, ভয় দেখাবার জন্য লাঠি আনতে পারে। আমি যে আর পারছি না। তিনি বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করেছে মা, ধারণ করে ওই পাতা আসনে এসে বসেছে। যেই না বসেছে, রঘুনন্দন ভাবছে, দেখেছো দিব্যি চলে এলো, আগে তো আসছিল না। আমি যে লাঠির ভয় দেখিয়েছি, ভয়ে চলে এসেছে। শিগগির খেয়ে নাও, বাবা জানো আজ ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করেছি। যেই না একটুখানি মুখে দিয়েছে, বাবা পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? কি করে ভালো হবে, আমি তো রান্না করতে জানি না, একটু কষ্ট করে খেয়ে নাও। ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে ভক্ত। কি করে বোঝাই তোমার হাতে রান্না, তুমি যে আমার জন্য রান্না করেছো। যে ভক্ত ভগবানের জন্য রান্না করে, সে খারাপ হবে কেমন করে? এতে যে অনেক ভক্তি, অনেক প্রেম, অনেক ভালোবাসা মেশানো আছে, যে আমার কাছে অমৃত সুধা, আমি তোমায় বোঝাতে পারবো না।
বহুদিন পর ভগবানের রান্না পেয়ে, আহা, ভক্তের রান্না পেয়ে সেবা করছি গো গোপীনাথ। সেবা করতে করতে প্রায় শেষ মা, আর অবশিষ্ট একটু আছে। এত ভালো লেগেছে কারোর কথা মনে নেই। অবশেষে যেটুকু ছিল মুখে দিতে যাবে, এমন সময় পিছন থেকে রঘুনন্দন হাতটা চেপে ধরেছে। গোপীনাথ, এ তুমি কি করছো? সবই খেয়ে নেবে, আমাদের জন্য রাখবে না? আমার বাবা খাইনি, আমি খাইনি, আমাদের জন্য একটু রেখে দাও। ভগবান বলছে, জানো ভক্ত, এত ভালো রান্না হয়েছে তোমার হাতের, আজ আর আমার আর কারোর কথা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, যেটুকু আমার হাতে আছে এটা আমি তোমার জন্য রেখে দিলাম, তুমি খেও। বেশি তো ছিল না মা, অবশেষে যেটুকু ছিল সেটুকু নিজে সেবা করে থালাটা ধুয়ে রেখে দিয়েছে। মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। ঘরে ফিরে ডাকছে, রঘুনন্দন, সেবা দিয়েছিস বাবা? হ্যাঁ। যাক, জানিস আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু প্রসাদ দে। জানো বাবা, আজ আর প্রসাদ নেই। প্রসাদ নেই? কোনো ভক্ত এসেছিল নাকি? কেউ আসেনি। তোমার গোপীনাথে তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যে সাতটা ধরেছিলাম, আমার জন্য একটুকু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, এটা কি করে হতে পারে? এতদিন আমি রান্না করে তাকে সেবা দিয়েছি, কোনোদিন সে খায় না, আর আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল? এটা হতে পারে না। সে তো পাথর, সে তো বিগ্রহ, সে কি করে খাবে? সে চলতে পারে না, কথা বলতে পারে না। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। সে জানে পাথর, তার সন্তান জানে এটা আমার বাবার আর এক সন্তান। তাই তো সে দেখা পেল, মুকুন্দ দাস পায়নি। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, ছেলে যেটা করেছে এটা অন্যায় করেছে, একে হাতে নাতে ধরে উপযুক্ত শিক্ষা দিতে হবে। তাই তিনি কি করেছে বাবা, চুরি করে ছলনা করে বলছে, শোন রঘুনন্দন, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস বাবা, আমাকে কালকেও যেতে হবে গ্রামে। তাই তুই এক কাজ করিস, রান্না করতে হবে না, নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই নাড়ু সেবা দিয়ে দিস। মুকুন্দ দাস পরের দিন আর কোথাও যায়নি, কিন্তু মা সে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে। কেন? আজ সে শুনতে চায় আমার ছেলে যখন মন্দিরে যাবে সেখানে আর কেউ আসে কিনা। দেয়ালে কান পেতে আছে আর নাড়ু সাজিয়ে নিয়ে ছোট্ট 12 বছরের ছেলে রঘুনন্দন মন্দিরে ঢুকেছে। গোপীনাথ, ও গোপীনাথ, চিনতে পারছো আমায়? কাল এসেছিলাম, আজও এসেছি। শোনো, আজ কিন্তু আর ডাকতে পারবো না, শিগগির এসে খেয়ে নাও। যেই না বলেছে মা, ভগবান পাথরের বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে চলে এসেছে। আজ আর বারবার ডাকতে হয়নি। এসে বলছে, ভক্ত আমাকে ডাকতে হবে না আর। হরিবল হরিবল। এই দেখো আমি চলে এসেছি, তোমার হাতে রান্না খাবো বলে আমি আর থাকতে পারলাম না। আর ডাকার কথা বলছো, যদি কোনো ভক্ত আমাকে ডাকার মতো ডাকে, যদি একবার ডাকতে পারে, ডাকার মতো একবার, আর তার সেই ডাক যদি আমার কানে এসে পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, জনম জনম আমি সেই ভক্তকে ভুলি না। আমি এসেছি। কি এনেছো তুমি? নাড়ু? বাহ, আমি খুব ভালোবাসি। বাবা বলল তুমি নাকি ভালোবাসো, তাই বাবা তোমার জন্য নাড়ু তৈরি করে রেখেছিল, খেয়ে নাও। গোপীনাথ মনে মনে ভাবছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। হরিবল হরিবল। আমি তাতেই খুশি। মুখে দিয়েছে, একটা নাড়ু মুখে দিয়েছে, আর রঘুনন্দন ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকি, আর ও যদি সব খেয়ে নেয় আজ আর হতে দেব না। আজ ও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে সেও পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে। মা
যেই না মুখে দিয়েছে অর্ধেকটা খেয়েছে, খাওয়ার পর যেই ভালো লেগেছে বাকি অর্ধেক নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ খেয়ে দেখো, আমার বাবা করেছে তোমার জন্য, কত সুস্বাদু কত সুন্দর, খেয়ে দেখো। ভগবান নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, মনে মনে বলছে ভক্ত আজ নিজের উচ্ছিষ্ট আমার মুখে দিতে তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না। কত ভালোবাসলে তবে নিজের মুখের এঁঠো ভগবানের মুখে তুলে দেওয়া যায়। ভগবানের চোখে জল দেখে জিজ্ঞাসা করছে রঘুনন্দন, গোপীনাথ তুমি কাঁদছো কেন? আমার মুখের এঁঠো তোমায় দিয়েছি তাই? কি জানো তো, আমার ভালো লেগেছিল তাই তোমায় দিচ্ছিলাম, আর দেব না, তুমি কেঁদো না। ভগবান বলে উঠলেন, না না, আমি সেজন্য কাঁদছি না। তোমার মুখের ওই উচ্ছিষ্ট আমাকে যদি খাওয়াও, আমি কি আমার মুখের এই প্রসাদী নাড়ু তোমায় খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম, সেই অপূর্ব মিলন দেখার জন্য মুকুন্দ দাস কান পেতে শুনছে যে কে যেন একজন কথা বলে, আমার পুত্র ছাড়া আরো একজনের কথা শোনা যায়, তবে কে সে? মুষ্টাক হাতে যেই না দরজা খুলেছে তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিক্রে মিলিত হয়ে গেছে। যে হাতে ছিল বাঁশি সেই হাতে নাড়ু দেখে মুকুন্দ দাস ছুটে গিয়ে নিজের সন্তানের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে, আমি তোকে চিনতে পারিনি, আমি তোকে পরীক্ষা করেছি রে। তুই যাকে নিজের করে ভেবেছিস তার দেখা পেলি, কিন্তু আমি পেলাম না। এতদিন তার সেবা দিলাম, আমার এই জীবন যে অযোগ্য হয়ে গেল, অযোগ্য হয়ে গেল। চরণটা জড়িয়ে ধরে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আয় বাবা আমার বুকে আয়। তোকে জড়িয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরি, আমার তাপে করি না শীতল করি, তাই মাগো ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। আজ দেখুন ওই ছোট্ট রঘুনন্দন 12 বছরের ছেলে যে অনায়াসে, ওই জন্য একটা কথা বলে না মা, যার হয় তার 9 হয়, যার হয় না তার 90তেও হয় না। অর্থাৎ ভজনের সময় শিশুকাল থেকে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। আজ সুদামা কানাইকে নিয়ে ফিরে গেলেন নিজের গুরুকুলে।
এদিকে পরের দিন গুরুমা রন্ধনশালায় নেই, ঠিক সেই সময় চতুরতা করে গোবিন্দ সুদামাকে বলছে, সুদামা তুই আমাকে কতটা ভালোবাসিস রে? অনেক। আচ্ছা আস্তে বাবা, তুই আমাকে ভালোবাসিস, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? বল কি চাস, কি নিবি বল? শোন, রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, তুই আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে, এটা আবার কোনো ব্যাপার? দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলবো, গুরুমা আমাকে দিলে তোকে দিয়ে দেব। বলছে না, চুরি করে নিয়ে আসতে হবে, মাকে বলে নিয়ে আসলে হবে না। সুদামা বলছে, দেখ আমি তো চুরি বিদ্যা শিখি না কানাই, আমি চুরি করব কি করে? তার থেকে গুরুমাকে বললেই তো দিয়ে দেবে আমায়। কানাই বলছে, তুই না আমায় ভালোবাসিস, তুই না আমার বন্ধু? আরে বন্ধু বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না? জানা ভাই, আমার জন্য চুরি করে নিয়ে আয়। সুদামা বলছে, ঠিক আছে, আমি তো তোকে ভালোবাসি কানাই, তবে গুরুদেব আমাকে বলেছে কোনোদিন মিথ্যা কথা বলবে না, অন্যায়মূলক কাজ করবে না। কিন্তু কানাই, আজ আমি গুরু বাক্য উপেক্ষা করে তোকে ভালোবাসি বলে, তোর মান দেব বলে আমি চুরি করতে যাব। তবে হ্যাঁ, তুই কিন্তু দরজায় বসে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একবার ইশারা করে জানাবি, কেমন? বেশ। যেই না দরজায় গোবিন্দ বসেছে, সুদামা ভিতরে গেছে, মা নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে, এমন সময় পিছন থেকে দরজায় বসে বসে কানাই ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগির এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। ভয়ে ভীত হয়ে সুদামা কানের সামনে এসে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। হরিবল হরিবল। গুরুমা শাসন করলেন, আঘাত করলেন। সুদামা বলে উঠলেন, কানাই রে, জানি না তুই কোন পাপের সাজা নিলি, কোন কারণে আমায় এত বড় আঘাত দিলি। কানাই, তুই তো জানিস আমি চুরি করতে জানি না, আমি তোর জন্য চুরি করলাম। অকারণে মায়ের কাছে তুই আমাকে চোর বানিয়ে দিলি। কানাই, আমি না তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসি, জানিস? তুই বুঝবি না কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান। আমি জানি না তুই ভগবান কিনা, যদি সত্যি ভগবান হয়ে থাকিস, আজ আমি এই গুরুকুলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, জীবনে কোনোদিন যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণায় আসুক না কেন, এই সুদামা যদি দারিদ্রতার অন্ধকারে না খেয়ে যদি মারাও যায়, তোর কাছে কোনোদিন দুহাত পেতে আমি কিছু চাইবো না। গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর বলছে, তবে তুইও শোন, তুই যতদিন আমার কাছে না চাইবি আমিও তোকে কোনোদিন কিছু দেব না। দুইজনের প্রতিজ্ঞা হয়ে গেল। কিছুদিন গুরুকুলে থেকে শিক্ষা সম্পন্ন করে আপন আপন গন্তব্যস্থলে সবাই চলে গেল। গুরুদেব বিদায় দিলেন, তোমরা ফিরে যাও, তোমাদের শিক্ষা পরিপূর্ণ শিক্ষা হয়ে গেছে। ভগবান চলে গেল আবার দ্বারকায়, সেখানে গিয়ে রাজা হয়ে তিনি রাজত্ব করতে লাগলেন। সুদামা চলে গেল নিজের ঘরে। সুদামার উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে তার মাতা পিতা দুজনে সুকন্যার সন্ধান করে সুদামার বিবাহ দিলেন। সুদামা গ্রামের গর্ব, সবার অহংকার, সে মস্ত বড় বিপ্র, মস্ত বড় পণ্ডিত। তাই গ্রামবাসী সবাই গর্বের সহিত বলে যে সুদামা শুধু তোমার গর্ব নয়, আমাদের সবার গর্ব, কারণ সুদামা আমাদের গ্রামের মস্ত বড় বিপ্র হয়েছে। সুদামা কি করে মা, ওই গ্রামের ভিতরে ছোট ছোট বাচ্চাদের একটা পাঠশালা তৈরি করে সেখানে ছোট ছোট শিশুদের যে শিক্ষা দেয়, সেখান থেকে যা কড়ি পায় তাতে তার দিন কেটে যায়। এইভাবে সুখে দিন কাটতে কাটতে সুদামার বিবাহ হলো, সন্তানও হলো। এদিকে রইল ভগবান একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিল। ভগবান দ্বারকায় বসে বছরের পর বছর চলে যায়। এবার ভগবানের হঠাৎ সুদামাকে পরীক্ষা করার জন্য তার জীবনের সমস্ত সুখ একটা একটা করে কাটতে শুরু করে দিল। কি অপূর্ব লীলা! সুদামার জীবন থেকে সমস্ত সুখ প্রভু কেড়ে নিচ্ছেন কেন? ওই যে প্রতিজ্ঞা করেছিল জীবনে কিছু চাইবো না, তাই গোবিন্দ চিন্তা করছে আমি ওর কাছ থেকে সব যদি কেড়ে নিই, আমিও দেখব কত সময় না চেয়ে থাকতে পারে। হরিবল হরিবল। প্রথমত কেড়ে নিল মা বাবাকে,
যেই মা বাবা চলে গেলেন, সংসারের পুরো দায়িত্ব সুদামার কাঁধে পড়ে গেল। কিছুদিন যেতে না যেতে পাঠশালাটা বন্ধ করে দিলেন ভগবান। কোনো না কোনো ছলনা, কোনো না কোনো কারণবশত ওই যে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিত পাঠশালা, সেটা বন্ধ হয়ে গেল। যেই পাঠশালা বন্ধ হয়ে গেল, সুদামা করবে কি? এবার ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটাতে লাগলেন। একটু একটু করে পিতৃ সম্পদের যা ছিল সব শেষ হয়ে গেল মা, আর কিছু রইল না। দেখতে দেখতে সর্বহারা হয়ে সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, পরিবার সাথে করে নিয়ে এক গাছতলাতে সার করল। কি লীলা দেখুন! কিন্তু তথাপিও সুদামার মুখে একটাই নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। গাছতলাতে দিন কাটে বাবা। স্ত্রীর পরনে একটা বস্ত্র মা, সারা জায়গায় ছেঁড়া, লজ্জা ঢাকার জায়গা নেই, ওই একটা বস্ত্রেই তার দিন কাটে। সন্তানদের পরনে বস্ত্র নেই, ঝড় বৃষ্টি শীত গরম প্রখর রোদ্দুর রাত দিন ওই গাছতলাতেই কেটে যায়। আর সুদামা কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না। যেদিন না পায় সেদিন বাচ্চাদের কোলে করে নিয়ে সারা রাত কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যেন মনে হয় নামেই তার তৃষ্ণা মেটে, নামেই তার ক্ষুধা মিটে যায়। তাই তো শাস্ত্রেও বলে বাবা, এই নামের সুধা যে বা করে ক্ষুধা তৃষ্ণাটা হয় অবসান। এই নামের সুধা যে বা করে ক্ষুধা তৃষ্ণাটা হয় অবসান। এই নামের সুধা যে বা করে ক্ষুধা তৃষ্ণাটা হয় অবসান। অন্তরে সদা কৃষ্ণ নাম যে, অন্তরে সদা কৃষ্ণ নাম যে, কহে অবিরত অবিরাম কৃষ্ণ নাম সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। হরি বল হরি বল। দেখতে দেখতে বাবা একদিন তার স্ত্রী সুশীলা বলে উঠলেন, স্বামী তোমায় একটা কথা বলবো। তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, যার নাম তুমি নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, সেই যে কৃষ্ণ, সে নাকি দ্বারকার রাজা। আবার এও শুনেছি সে নাকি ভগবান। আচ্ছা স্বামী, যার বন্ধু ভগবান, যার বন্ধু রাজা, আজকে তার জীবনে এত কষ্ট, স্বামী তুমি কি পারো না তোমার বন্ধুর কাছ থেকে কিছু চেয়ে নিয়ে আসতে? সুশীলা, যা বলেছো বলেছো, আর বলো না। আমি কোনোদিন ওর কাছে কিছু চাইতে পারবো না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে যদি না খেয়ে মারাও যায় আমি ওর কাছে কিছু চাইবো না। তাছাড়া ও তো আমার বন্ধু। আজ আমার এই দারিদ্রতা, আজ আমার এত কষ্ট, এত অভাব, আর এই দুঃখের দিনে আমি যার জন্য কোনোদিন কিছু করতে পারলাম না, তার কাছে কি আমি হাত পাতবো কি করে? আমি চাইতে পারবো না। বলে উঠলেন সুশীলা, স্বামী ঠিক আছে, কিচ্ছু চাইতে হবে না, চাওয়ার দরকার নেই। আচ্ছা স্বামী, তোমার কি মন চায় তাকে একবার দেখবার? কি যে বলো না সুশীলা, বন্ধুকে দেখতে মন চাইবে না? বন্ধুকে দেখতে কার না ভালো লাগে? বন্ধুর কাছে যেতে সবার ভালো লাগে। কিন্তু কি করব বলো, আমার যে অবস্থা, সেই বাল্যকালের বন্ধু আমার, সে তো এখন দ্বারকার রাজা। আমার কথা কি আর তার মনে আছে?
সে কবেই ভুলে গেছে। কি যে বলো না স্বামী, যাকে তুমি এত ভালোবাসো, শ্বাসে প্রশ্বাসে যার নাম জপ করছো, সে তোমায় ভুলবে কি করে? সুশীলা, তুমি বলছো? হ্যাঁ স্বামী, তুমি যাও, তোমাকে কিচ্ছু চাইতে হবে না। যার জন্য তুমি পাগল, সর্বদাই যার নাম করো, আমার বিশ্বাস তার কাছে গিয়ে যদি কটা দিন তুমি থাকো, তোমার ভালো লাগবে। যাও স্বামী, যার এত কষ্ট, একটু তো শান্তি পাবে, যাও। সুশীলা, কি করে যাব বলো? এতগুলো বছর পর যাব, খালি হাতে কি করে যাই বলো? স্বামী, বেশ, তুমি ঘরে থাকো, আমি দেখছি কিছু করা যায় কিনা। সুশীলা ধনী পরিবারের কন্যা মা, সে ধনী পরিবারের কন্যা হয়েও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও গো। কার জন্য ভিক্ষা করছে? গোবিন্দের জন্য। সবার ঘরে ঘরে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো তোমাদের তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। ও তোমাদের ওই ভিক্ষার দ্রব্য ওই না পাবে সে মোরাই। তোমরা ভিক্ষা দাও আমায়, আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। একবার ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরায়, এই কথা শোনা মাত্রই ওই পরিবারের কিছু কিছু পরিবার, গ্রামের ভিতরে সবাই তো একরকম মানুষ হয় না, কয়েক পরিবার থেকে শুকনো চিড়ে ওই সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেলেন মা। হ্যাঁ, ওই শুকনো চিড়েগুলো নিয়ে এবার ঘরে ফিরেছে সুশীলা। ঘরে ফিরে চিন্তা করছে যে এই চিড়েগুলো আমি দেব কিসে করে। তাড়াতাড়ি করে নিজের পরনে যে বসন আছে, সেই বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে নিয়েছে। ওমা, বসুন বসুন, আমি পরে নেব, পরে নেব, এখন আসতে হবে না। আচ্ছা, এসেছেন যখন আসুন, আর কেউ আসবেন না এখন, কেমন? তো মা মনে মনে চিন্তা করছি, এই চিড়েগুলো আমি দেব কি করে, দেওয়ার পাত্র কোথায়? তাই পরনে থেকে নিজের পরনে যে বসন আছে, সেই বচনের কিছুটা অংশ ছিঁড়ে নিয়ে তার মধ্যে পুটুলি বেঁধেছে। রাধে রাধে। তার মধ্যে পুটুলি বেঁধে স্বামীর হাতে দিয়েছে। স্বামী, স্বামী, আজকের এই পুটুলিটা তুমি নিয়ে যাও, যার জন্য ভিক্ষা করেছি তার জন্য। আজকের এই চিড়ের, এই যে চিড়ে, এই যে ভিক্ষার দ্রব্য, এই ভিক্ষার দ্রব্য থেকে একটা দানা না তুমি খাবে, না আমি খাবো, না সন্তান খাবে, কেউ খাবে না। যার জন্য ভিক্ষা করেছি তার জন্য নিয়ে যাও। সুদামার আনন্দ ধরছে না মা,
কাঙাল ভিখারি, কিন্তু মনে বড় আশা। কোথায় যাচ্ছে? গোবিন্দ দর্শনে। যাচ্ছে কোথায়? বন্ধুর সঙ্গে দেখা করতে। আহা, তাই চিড়ের পুটুলিটা বুকের মধ্যে চেপে ধরে এবার যাচ্ছে। আর পড়ে আছে কোথায়? গাছতলাতে কারা পড়ে আছে? তার স্ত্রী, তার সন্তান। সেদিকে কোনো লক্ষ্য নেই মা। তারা কিভাবে থাকবে, কি খাবে, কেমন ভাবে দিন কাটাবে, তার আপদ বিপদ ভালো মন্দ কোনো কিছুই সুদামা দেখলো না। চিরতরে নিজেকে সঁপে দিয়ে গোবিন্দ চরণে কানাই কানাই বলে ডাকতে ডাকতে যাচ্ছে। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, দেখা দে ওরে কানাইয়া ওরে আমার প্রাণের বন্ধু খানা, একবার দেখা দে কানাই রে, ওরে ওরে আমার প্রাণের বন্ধু, প্রাণের বন্ধু কানাই রে। আমি কতদিন ধরে দেখি না ওরে ভাই কানাই রে, একবার দেখা দে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায় একবার, দেখা দে আমায়। যাচ্ছে পথে মা, আর মনে মনে ভাবছে কি জানি চিনতে পারবে তো, চিনতে পারবে তো, আমি তো সেই কাঙাল বন্ধু। যাকে জিজ্ঞাসা করছে বলো না কোন পথে যাব দ্বারকা, বলে দাও না। ভগবান কি জানে না মা? সবই তো জানে, তিনি কিন্তু সবই জানে বাবা। তিনি সোনার সিংহাসনে বসে মনে মনে চিন্তা করছে মা, যে আমার বন্ধু আসছে আমার দ্বারে, কতক্ষণে এসে দাঁড়াবে। সেই অপেক্ষায় বসে আছে। রুক্মিণী সত্যভামা কাঁদছে আর বলছে, হে প্রভু, তোমার ভক্তকে আর কত কাঁদাবে? দেখো পাগলের ন্যায় ছুটে আসছে, তুমি এবার তো তাকে দেখা দাও। রুক্মিণী বললেই তো যেতে পারবো না, আর একটু অপেক্ষা করো। এত পথ যখন সে আসছে, আর এইটুকু সে আসবে না, একটু অপেক্ষা করো। কত আনন্দের সহিত গোবিন্দ বসে আছেন, আর সুদামা চিন্তা করছে যে সে তো মস্ত বড় রাজা, আমার মতো কাঙাল বন্ধুর কথা তার কি মনে আছে? এতদিন তাকে দেখিনি, সে তো এক যন্ত্রণা, আর দেখার পরে যদি চিনতে না পারে, সে যে আরো বড় যন্ত্রণা। আমি সহ্য করব কি করে? যাব না যাব না, এক এক সময় এক এক চিন্তা করছে। আবার ভাবছে এসেছি যখন একটু যেই দেখি। যেই না দ্বারে এসে পৌঁছালো মা, বিশাল প্রাসাদ। প্রাসাদ দেখে এক দৃষ্টিতে সেই প্রাসাদ দেখছে, আর মনে মনে ভাবছে এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু কানাই, কিন্তু আমি তো দিনহীন কাঙাল, যদি চিনতে না পারে।
শুকনো চিড়ে এনেছি ওর জন্য, ও তো খাবে না। কি করে খাবে? যে রাজভোগ সেবা করে সে আমার এই চিড়ে খাবে কি করে? না না, এ আমি দিতে পারবো না। নিজের বসন অঞ্চলে লুকিয়ে রেখেছি। দাড়িকে বলছে, এই দাড়ি, তোরা বলতে পারিস এখানে আমার বন্ধু কানাই আছে কিনা? दारी जी बोलছে कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমায় চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, বল না এখানে আমার বন্ধু কানাই আছে? बोलছে देखो इधर कोई कानाई वाना नहीं है, वो जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण জানিস দারি, যে কৃষ্ণ সেই তো কানাই। একটু দে না, আমায় ভিতরে যেতে দে, আমি একবার যাই, আমার বন্ধুর সঙ্গে দেখা করে আসি। দাড়িটাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন মা, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। কোথা থেকে এসেছে কাঙাল ভিখারি, পাগলের বেশ, সারা গায়ে নোংরা দুর্গন্ধ ভিখারি, সে কিনা আমাদের রাজার বন্ধু। বারবার তাড়িয়ে দিচ্ছে। আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, देखो देखो ये गरीबी का हाल, कृष्ण के द्वार पे विश्वास लेके आया हूँ। बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ। हरिद्वार पालो कन्हैया से कहे दो, हरिद्वार पालो कन्हैया से कहे दो, हरिद्वार पालो कन्हैया से कहे दो, कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारी महल पे करीब आ गया है। हरिद्वार वालों कन्हैया से कह दो, हरिद्वार पालो उस कन्हैया से कहे दो, कि घर पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। सर पे न पगड़ी, तन पे न जामा, बता दो कन्हैया तो नाम है सुदामा। बता दे कन्हैया को नाम है सुदामा। तन पे न पगड़ी, तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके कन्हैया से कहे दो, एक बार जाके कन्हैया से कहे दो, तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारी महल में करीब आ गया है। हरिद्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुदामा करीब आ गया है। घर पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। দ্বারপাল কি করলেন? সুদামাকে বাইরে রেখে ভিতরে গেলেন মহারাজের কাছে বার্তা নিয়ে আসতে, কি যে মহারাজ আপনার দ্বারে এক পাগল এসেছে, শুনলাম সে নাকি আপনার বন্ধু, তা আপনি যদি অনুমতি করেন তবে তাকে ভিতরে নিয়ে আসব।
এই কথাটা বলার জন্য যাচ্ছে। আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র সোনার সিংহাসনে বসেছেন, রুক্মিণী সত্যভামা সমস্ত রাজরানীরা তারা এবার গোবিন্দকে রাজবেশ পরিধান করাচ্ছে, সুন্দর করে সাজাচ্ছে। এখন সাজাতে সাজাতে যেই না খবর পেয়েছে মা যে মহারাজ আপনার দ্বারে এক ভিখারি, এক কাঙাল, এক পাগল এসেছে, সে নাকি আপনার বন্ধু। ভগবান জিজ্ঞাসা করলেন নাম কি তার? সে কি জানে না? সবই তো জানে। বলছে তার নাম কি? তার নাম সুদামা। যেই না বলা আর তার রাজবেশ পরা হলো না। কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল আজ সুদামা শুনি, ভাইয়া চলিল আজ সুদামা শুনি, ওই না ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ওই না সুদামা সুদামা বলে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, ওই না ভাইয়া চলিল দেখো সুদামা শুনি, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। সুদামা ছুটে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এতগুলো বছর পর মনে পড়লো তোর, কেমন আছিস বল, কেমন আছিস? সুদামা বলছে কানাই তুই আমাকে মনে রেখেছিস, আমি তো ভেবেছিলাম তুই আমায় ভুলে গেছিস। হরিবল হরিবল, আমি ভালো ছিলাম না কানাই, ভালো ছিলাম না। আজ তোকে দেখতে পেয়ে, তোর কাছে এসে, তোর পরশ পেয়ে আজ আমি অনেক অনেক ভালো কানাই, অনেক ভালো আছি কানাই রে। তুই তো কত বড় রাজা, এই রাজ্যের রাজা, তোর পরনে রাজবেশ থাকে। কানাই আমাকে ছেড়ে দে, আমাকে ধরিস না। দেখছিস না কত নোংরা, কত কাদা দুর্গন্ধ লেগে আছে, হরিবল হরিবল, তোর অঙ্গে লেগে যাবে। কানাই বলছে সুদামা এমন কথা বলিস না বন্ধু, তুই না আমার বন্ধু। বন্ধুর সুখ দুঃখ যদি আমি সমান ভাগে নিতে না পারি তাহলে আমি তোর কেমন বন্ধু বল? কে রে, তোর অঙ্গে একটু মাটি একটু কাদা লেগে আছে, সে তো ধুলেই পরিষ্কার হয়ে যাবে। এর জন্য এতগুলো বছর পর এসেছিস, তোকে একবার জড়িয়ে ধরবো না? চল ভিতরে চল। না না কানাই আমি যাব না, আমাকে ভিতরে যেতে বলিস না। ওই দেখ সবাই দাঁড়িয়ে আছে তোর জন্য, আমি যাব না। রাজরানীদের সামনে আমি দাঁড়াতে পারবো না কানাই, এমন কথা বলিস না। সবাই যে বরণ ডালা হাতে করে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে। এত পথ হেঁটে এসেছিস, এখন কোথায় যাবি তুই? চল আমার সঙ্গে। জোর করে সুদামাকে নিয়ে গেলেন। রুক্মিণী সত্যভামা সবাই মিলে তাকে বরণ করলেন। বরণ করার পর ভগবান সুদামাকে নিয়ে সোনার সিংহাসনে বসালেন। কোন সিংহাসন মা? দ্বারকার রাজ সিংহাসন। যেই না বসিয়েছে, সুদামা বসতে চাইছে না, জোর করে বসিয়েছে। কেন বসবি না? এটা তো তোর বন্ধুর আসন, তুই সেখানেই বসবি। জীবনে যার কপালে একটা চেয়ার জোটেনি, সে বসেছে সোনার সিংহাসনে। তাহলে জগতে ধনী কে মা? এই জগতের অর্থের ধনে ধনী হয়ে যেদিন যাবার সময় হবে, সেদিন সব কিছু কেড়ে নিয়ে খালি হাতে আমায় বিদায় দিয়ে দেবে। আর যেজন এ জগতের সম্পদের থেকে কাঙাল হয়ে, ভিখারি হয়ে, যেজন কৃষ্ণ ধনে ধনী হতে পেরেছে, সেই তো পেয়েছে ভগবানের সোনার সিংহাসন। জগতে সেই হচ্ছে ধনী, মহা ধনে ধনী, যেজন গোবিন্দ ধনে ধনী। আজ সোনার সিংহাসনে বসেছে, ভগবান ডাকছে রুক্মিণী,
যাও যাও জল নিয়ে এসো, আমার বন্ধু চরণ ধোয়াবো আমি, নিজে হাতে চরণ ধৌত করবো আমি। সুদামা বলছে কানাই তুই আমার পায়ে হাত দিস না, তুই আমার পায়ে হাত দিবি না কানাই। কানাই বলছে সুদামা তুই তোর ভক্তি ভালোবাসা দিয়ে আমাকে জয় করেছিস, আর আজ আমার ঘরে যখন তুই এসেছিস তুই হলি বিপ্র পণ্ডিত, আজ যখন বিপ্র এসেছে আমার ঘরে, আমার কাজ আমায় করতে দে, বাধা দিস না বন্ধু। সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারের চরণেতে দিল, স্বর্ণ ভিঙারির জল সুদামাই চরণে দিল। আজি মন্দ মন্দ চরণ সেবা করে, মন্দ মন্দ চরণ সেবা করে, বলে আর ভাগ্যে হয় কি না হয়, মন্দ মন্দ সেবা করে। আরে ভাগ্যে আমার হয় কি না হয়, মন্দ মন্দ চরণ সেবা করে। আজ নয়নে জলে চরণ ধোয়াইলি, বলে আনন্দ হইল আমার, মনের আনন্দে চরণ সেবা করে, মনের আনন্দ হইল আমার। আনন্দে জয় গুরু হরি মনের আনন্দে চরণ সেবা করে, আনন্দ হইল আমার। মনে চরণ সেবা করে, আনন্দ হইল আনন্দ হইল। ওমা চরণ ধৌত করছে আর দেখছে চরণ থেকে কত রুধির ঝরছে। ভগবান চরণ দুটি হাতে নিয়ে সেই চরণে নিজের নয়ন জল ফোঁটা ফোঁটা পড়ছে, আর সুদামা কাঁদছে, গোবিন্দ কাঁদছে। বন্ধু এ তোর কেমন ভালোবাসা, নিজের চরণ থেকে এত রুধির ঝরছে, সেদিকে তোর কোনো লক্ষ্য নেই। কতক্ষণে তুই বন্ধুকে দেখবি, এ কেমন প্রেম বন্ধু, আমি যে তোর ভক্তিতে বাধা পড়ে গেলাম। হরিবল হরিবল। চোখের জলে চরণ ধোয়াচ্ছে আর জিজ্ঞাসা করছে ছলনা করে, কিরে এতগুলো বছর পর এসেছিস, আমার জন্য কিছু আনিসনি? সুদামা বলছি কানাই কিছু নিয়ে আসতে পারিনি বন্ধু। গোবিন্দ মনে মনে ভাবছে তুই আমার জন্য এনেছিলি চিড়ে, কিন্তু আমায় দিতে পারছিস না। তুই চিন্তা করছিস আমি তো ক্ষীর ননি মাখন রাজভোগ সেবা করি, হরিবল হরিবল। তোর আনা চিড়ে আমি খাবো না। কিন্তু তুই কি জানিস না সুদামা, আমার ভক্তরা আমাকে ভালোবেসে যা দেয় আমি যে তাতেই খুশি হই। নিতাই গৌর হরি হরিবল হরিবল। ওরে বিদুরের ঘরের শাকন্ন সেবা করেছি আমি, সবরীর এঠো কুল খেয়েছি আমি, আর তোর আনা ছিঁড়ে আমি খাবো না। তুই কি করে ভাবলি বন্ধু? মনে মনে বলছে ঠিক আছে তুই দিবি না, আমি সময় মতো ঠিক খেয়ে নেব।
স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে তাকে রাজভোগ সেবা দিল। সেবার পর সুদামা শয়ন মন্দিরে নিয়ে গিয়ে যেই না শয়নে দিয়েছে, সুদামা অনেক পথ হেঁটে এসেছে, ক্লান্ত শরীর, যেই শয়নে দিয়েছে ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে রাত্রি হলো, রাত সবাতে সবাই ঘুমাচ্ছে। মধ্যরাত ভগবান নিজের শয্যা পরিত্যাগ করে এক পা দুপা করে সুদামার শয়ন মন্দিরে ঢুকছে। সুদামার শয়ন মন্দিরে ঢুকে দেখছে সুদামা ক্লান্ত শরীর ঘুমিয়ে আছে। গোবিন্দ এক পা দুপা করে ভিতরে প্রবেশ করে সুদামার বিছানায় সুদামার চরণের পাশে গিয়ে গোবিন্দ বসেছে। নিজে হাত দিয়ে চরণ দুটি ধরে সেবা করছে, হরি বল হরি বল। যাতে বন্ধু ভালো করে ঘুমাতে পারে। চরণ সেবা করতে করতে দেখছি চরণ তলে কত কাটা ফুটে আছে। এত কাটা ফুটেছে তুই কি একবারও বুঝতে পারিস নি? কি করব আমি এখন? কেমন করে কাটা পরিষ্কার করব? একটা একটা করে নিজের হাত দিয়ে সেই কাটা পরিষ্কার করছে ভগবান কৃষ্ণচন্দ্র অনাদি আদি গোবিন্দ। চরণের কাটা পরিষ্কার করছে আর বলছে, ওরে সুদামা রে, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। হরি বল হরি বল। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে। হরি বল হরি বল। কাটা পরিষ্কার করতে করতে একটা কাটা এতটাই ভিতরে ঢুকে গেছে সেটাকে আর বের করতে পারছে না। কি করব আমি? ধীরে ধীরে চরণের তলে নিজের বদনটা নিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে জোর করে যেই না টেনে বের করেছে, সুদামা চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে, সুদামার কাপড়ের তলায় যে চিড়ের পুটলি ছিল সেটা নিচে পড়ে গেছে। সুদামা চমকে উঠে বলছে, কানাই তুই আমার ঘরে এসেছিস কেন? কানাই বলছে, সুদামা আমি একটু দেখতে এসেছিলাম, কিন্তু এর মধ্যে কি আছে দেখি। যেই না হাতে তুলে খুলতে যাবে এমন সময় সুদামা বলছে, তুই তুই কিন্তু এটা খাবি না কানাই, তুই খেতে পারবি না কানাই, তুই এটা ছুস না কানাই, এটা তুই ধরবি না, আমায় ফিরিয়ে নে। কানাই বলছে, কেন ধরবো না? দেখি কি আছে, তুই না আমার বন্ধু, তোর সব কিছুর উপরে আমার অধিকার আছে। যেই না খুলেছে বাঁধন, খুলে দেখছে তার মধ্যে চিড়ে। কিরে, আমার জন্য চিড়ে নিয়ে এসেছিলি, দিলি না কেন? খেতে পারবি না কানাই। কেন খেতে পারবো না? তুই কি জানিস তুই কত ভালো কাজ করেছিস? আরে প্রতিদিন ননি মাখন ক্ষীর খেতে খেতে মুখে আমার আর কোনো স্বাদই নেই। এই যে আজকে চিড়ে এনেছিস, এই চিড়েটা খেয়ে আমি একটু মুখে স্বাদটা পাল্টাবো। ঠিক করেছিস। যেই না মুখে দিতে যাবে দেখছি চিড়েগুলো ভেজানো। ও, বুদ্ধি করে ভিজিয়ে নিয়ে এসেছিস। শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, তাই এই না হলে আমার বন্ধু। ঠিক করেছিস। সুদামা বলছে, কানাই আমি তো ভিজিয়ে নিয়ে আসিনি, তাহলে চিড়েগুলো ভিজে হলো কি করে? হরে কানাই রে, পথে আসবার সময় তোর কথা ভাবতে ভাবতে আমি নয়নে জলে বুক ভাসায় কাঁদছিলাম। আমার মনে হয় কি জানিস, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে আমি দেব বদলে আমার
প্রেম মদনে আমার চোখের জলে ভিজে গিয়েছে ভগবান বলেছে সুদামা, এই জগতে সবাই আমায় ক্ষীর ননি মাখন দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে আমায় দিতে তোর দ্বিধা হলো, আগত কলি যুগে নদিয়ায় আমি গৌর হব। হরি বল হরি বল। যদি কলির জীব সেবা দিতে চায়, যদি মাটির মালসায় জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি আমায় চিড়ে ভোগ দেয় তবেই আমি গ্রহণ করব। এই আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, জীবের দ্বারে দ্বারে তুই যেমন করে ভিক্ষা করে আমার জন্য নিয়ে এসেছিস, তেমন করে কলির জীব যদি দ্বারে দ্বারে ভিক্ষা করে আমাকে চিড়ে ভোগ দেয়, আমি তবেই গ্রহণ করব। তাই কিন্তু মা কলিযুগে নিতাই গৌরের ভোগ কি হয়? চিড়ে ভোগ হয়, তাই না? ওই সুদামাকে কথা দিয়েছিল। আজ সুদামা রইল কানার কাছে কিছুদিন, আর এদিকে ভগবান রুক্মিণীকে বললেন, রুক্মিণী তুমি তো স্বয়ং লক্ষ্মী, আমার বন্ধু আমার কাছে কোনোদিন কিছু চাইনি আর চাইবেও না, তাই আমি তোমাকে বলি শোনো, ও যদি না চায় ওকে তো আমি দিতে পারবো না, তাই তুমি যদি পারো ওর সমস্ত দুঃখ দারিদ্রতাটা দূর করে দাও। পারবে রুক্মিণী? রুক্মিণী বললেন, কেন পারবো না, যদি আপনার অনুমতি থাকে আমি অবশ্যই পারবো। এবার বিশ্বকর্মাকে স্মরণ করে সেখানে স্বর্ণ প্রাসাদ, সোনার প্রাসাদ তৈরি করে দিয়েছিলেন মা। আর এদিকে সুদামা কিছুই জানে না, কিছুদিন কানার কাছে রইল। বিদায় নেবার সময় কানাই জিজ্ঞাসা করলেন, সুদামা কিছু বলবি? কিছু বলবি আমায়? না, শুধু তোর কাছে একটা বাসনা বন্ধু, যেমন করে মনে রেখেছিস আমায়, যেন আমায় ভুলে যাস না। কেমন? যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, করিস না ভাই, এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। আমি আর কিছু চাই না কানা, কানার কাছ থেকে বিদায় নিয়ে ফিরে গেল নিজ গন্তব্যস্থলে। সেখানে গিয়ে স্বর্ণপ্রাসাদ দেখে চিনতে পারছে না, ভাবছে কোনো ধনী ব্যক্তি করেছে, তাহলে আমার গিন্নি কোথায়? হঠাৎ দেখছি রাজরানীর বেশে ওই স্বর্ণপ্রাসাদ থেকে নিচে নেমে আসছে তার স্ত্রী সুশীলা। বরণডালা হাতে করে নিয়ে নিচে নেমে এসে স্বামীকে বরণ করলেন। স্বামী, তুমি কিছু না চাইলে কি হবে, তোমাকে সর্বসুখে সুখী করেছে তোমার প্রিয় বন্ধু গোবিন্দ। নিতাই গৌর হরি বল। বরণ করে সুদামাকে ঘরে নিয়ে গেল, নিজে দুজনে সুশীলা এবং সুদামা দুজনে গোবিন্দ সেবায় রত হলেন। এবার আমাদের লীলা বিশ্রামে যাবে, সবাই দর্শন করুন, সবাই মিলে আমরা গাইব, কৃষ্ণ আর সুদামার ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় নিতাই জয় গৌর। জয় রাধে। আমরা দর্শন করলাম ভক্ত ভগবানের মধুর মিলন। এবার আমরা সবাই মিলে দুটো ভজন শুনবো, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। আর কি বসবে?